যে কোনো ইম্পর্ট্যান্ট মোমেন্টের আগে এইভাবে যদি মাঝখান থেকে হঠাৎ করে একটা নেলস ব্রেক হয়ে যায় না, তখন এর থেকে খারাপ আর কিচ্ছু হয় না। বাট কী করা যাবে, শো মাস্ট গো অন। তাই আমার এই হেক্টিক ডেটা শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে। হাই মা ডবলিউসি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা। চলে এলাম আবার একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ নিয়ে। আজকের ব্লগটা চলো একদম শুরু থেকেই শুরু করি, কারণ আজ অবধি তোমাদের সাথে এইভাবে কোনোদিনও কোনো কিছু শেয়ার করা হয়নি। যাই করেছি, নয় জার্নি স্টার্ট করার আগে তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি, আর নয়তো কোথাও পৌঁছে গিয়ে শেয়ার করেছি। তাই ভাবলাম আজকের এই হেক্টিক ডেটা কীভাবে শুরু হচ্ছে আর কীভাবে শেষ, সবটা নিয়েই তোমাদের সাথে এই ছোটোখাটো ব্লগটার মধ্যেই শেয়ার করব। তো ফার্স্টে দেখতে পেলে ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে ভোর 6টার সময় স্নান টান করে তো আমি তৈরি। এখন একটু হালকা করে টাচ আপ করে নিচ্ছি, কারণ যেখানে যাবো সেখানে গিয়ে আমার মেকআপ করতেই হবে। তাই স্কিনটাকে চাপ না দিয়েই একটু হালকা করে ওলে ইউজ করে নিলাম, আর একটু কনসিলার আর চিপটিন ক্লিকটিন, বাস দ্যাটস ইট। এবার রেডি টু গো। ব্রেকফাস্টও আমার ডান। ব্রেকফাস্টও হালকা করেই করে নিয়েছি, কারণ বাইরে রয়েছে আজকে প্রচুর গরম। রিয়েল ফিল ইজ মাত্র 43, বেশি না। তাই বাইরে বেরোতে আমার একটু হলেও ভয় করছে। করছে না বলবো না, কিন্তু কী করা যাবে, কাজ তো কাজই, সেটা গরম হোক বা ঠান্ডা। তবে রাস্তায় খুব একটা জনমানব দেখছি না, খুবই হালকা দেখছি। তবে সবে ভোরবেলা তো, আশা করি একটু লোকজন রয়ে শয়ে বেরোচ্ছে, কিন্তু সোমবার দিন এতটা রাস্তা ফাঁকা আমি অবশ্য এক্সপেক্ট করিনি। যাই হোক, কী আর করা যাবে, আমাকে তো যেতেই হবে গন্তব্যে। তাই পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় 8:30 মতো। এই পৌঁছালাম মেট্রো স্টেশনে। এবার মেট্রো কন্ডিশন কী থাকে সেটাই দেখার পালা। ভিড় থাকে না হালকা, তবে আশা করি এই টাইমিংয়ে খুব একটা ভিড় পাবো না, সে যতই উইকডেজ হোক। দেখা যাক কী হয়। তো যাই হোক, আসতে না আসতেই মোটামুটি মেট্রোটা তো এসে গেল, আর ভেতরে মোটামুটি হালকাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঢুকে বসেও পড়লাম। এইবার মেট্রোয় ঢুকে অদ্ভুত একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা আর কিছুই না, আমাদের সব থেকে প্রিয় টম অ্যান্ড জেরি, যেটার দিকে তাকালে এমনিই সময় কেটে যায়। তাই টম অ্যান্ড জেরি দেখতে দেখতে কখন যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি বুঝতে পারিনি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই মনে হলো জার্নিটা খুবই ছোট, অনেকটাই রাস্তা এলাম, তাও এই টম অ্যান্ড জেরি আমার জার্নিটাকে বেশ হ্যাপেনিং করে তুললো। নেমেও পড়লাম, অ্যান্ড নেমে ফার্স্টেই যেটা হলো, আমার জন্য দাঁড়িয়েছিল আমার মেকআপ আর্টিস্ট। তো তার সাথে দেখা হলো ফার্স্ট টাইম। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না কে, তারপরে গিয়ে বুঝতে পারলাম। যাই হোক, তার সাথে স্টুডিওতে তো এসে পৌঁছে গেলাম। এবার পালা হচ্ছে মেকআপ শুরু হওয়ার। যাই বলো বাবু, এই গরমে এই মেট্রোটা ছিল বলেই কিছুটা যেন জার্নিটা ইজি হয়ে যায়, কারণ এতটা দূরে বাসে টাসে আসতে হলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। ও চলো, তোমাদের সাথে আমার মেকআপ আর্টিস্টে আলাপ করে দিই। এই হলো মেকআপ আর্টিস্ট সোনু। ফার্স্ট টাইম আমরা কাজ করছি, আই গেস উই উইল হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। আর এই দেখো, ঠিক কিছু না কিছু একটা গন্ডগোল হতেই হবে। মানে এত সুন্দর করে নেল পলিশ পরে এলাম কাল রাতে, আর দেখো শ্যুটের আগেই নোকটা ভেঙে যেতে হলো। আর আমার দ্বারা না ওইসব নেল আর্ট টেল আর্ট আবার হয় না, সত্যি বলতে গেলে আমি অত করি না। তাই নিজের অরিজিনাল নেলসই ওই নেল পলিশ দিয়ে সাজিয়ে নিই। কিন্তু দেখো, শ্যুটের আগে যদি এইরকম ঘটনা ঘটে মনটা ভাল লাগে, কিন্তু কী আর করবো। যাই হোক, খুব একটা হ্যাম্পার হয়নি। আমি ভাবলাম মনে হয় নেল পলিশটা উঠে যাবে, দেখলাম না, ঠিকঠাকই আছে, কাজ অন্তত চলে যাবে। যাই হোক, এদিকে তো সোনুদা আমার মেকআপ করা স্টার্ট করে দিয়েছে, প্রায় অলমোস্ট ডান। বেস মেকআপ তো অ্যাটলিস্ট ডান, তবে বেসটা হতে হতে খুব অদ্ভুত লাগে নিজেকে। যাই হোক, তবে সত্যি বলতে গেলে এই মেকআপ করাটা কিন্তু বেশ খাটনির, স্পেশালি এইরকম প্রফেশনাল মেকআপ। তবে আমরা যেই ফার্স্ট টাইম কাজ করছি, একেবারে যেন বুঝতেই পারলাম না কীভাবে যে আমাদের আড্ডা মারতে মারতে গোটা কাজটা শেষ হয়ে গেল, আমরা যেন টেরই পেলাম না। আরও একটা ব্যাপার, এই গরমের জন্য আমার স্কিনটা প্রচণ্ড ইরিটেটেড হয়েছিল। সেখানে সোনুদা এত সুন্দর করে হালকা হাতে টোটাল ব্যাপারটা সামলালো, আমি সত্যিই ভাবতে পারিনি। দেখো, এদিকে তো আমার হেয়ার স্টাইলও কমপ্লিট, অ্যান্ড আই এম রেডি উইথ মাই ফার্স্ট লুক। বাই দি ওয়ে, কীরম লাগছে বলতে ভুলো না। চলো তোমাদের সাথে কিছু বিটিএস শেয়ার করে নিই। আর এর রিলস টিলস তো ইনস্টাগ্রামে আমার দেখতে পাবেই, প্লাস ফটো তো আছেই। তবে এখানে আমরা কিন্তু প্রত্যেকেই খুবই মাল্টিটাস্কিং। হ্যাঁ, কেউ মডেল বলে যে শুধু মডেলিংই করব, বা কেউ ফটোগ্রাফার বলে যে ফটোগ্রাফিই হবে, বা কেউ মেকআপ আর্টিস্ট বলে যে শুধু মেকআপ আর্টিস্টের কাজই সে করবে, এমন না। সবাই কিন্তু সব রকমভাবে টুকটাক করে হেল্প করে আমরা নিজেরা হেল্প করে পুরো শ্যুটটাকে সামলাচ্ছি। হ্যাঁ, এটাকেই বলে টিম ওয়ার্ক। আর একটা টিম ওয়ার্ক যদি প্রপারলি হয় না, যে কোনো কাজ খুব ইজিলি হাসতে হাসতে উতরে যায়, আর যে কোনো কাজের আউটপুট আরও বেটার হয়। আর এই দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার 3খানা লুক চেঞ্জ হয়ে গেল, আর প্রত্যেকটা লুকের জন্য কিন্তু আলাদা আলাদা করে
জুয়েলারি থেকে শুরু করে আমরা আলাদা আলাদা হেয়ার স্টাইল ক্রিয়েট করে নিচ্ছি, যাতে একটা লুকের সাথে একটাও যেন ম্যাচ না খায়। আর তার সাথে আমরা কিন্তু স্টুডিওর সেট আপও চেঞ্জ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলাদা আলাদা ভাইব ক্রিয়েট হয়। আর এই পুরো কাজটা আমরা তিনজনে মিলেই করছিলাম, তাই বিশ্বাস করো সবটা সময় হয়ে ওঠেনি আমাদের পক্ষে যে ভিডিও করে এর বিটিএসটা তৈরি করবো। তাও ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম। এর মাঝখানেই আমাদের লাঞ্চ এসে গেছিলো, যেখানে ছিল চিকেন ভর্তা আর বাটার নান। তো হালকা ফুলকাই ভেবেছিলাম লাঞ্চ করব, কারণ তারপরে আরও ছিল কাজ। সেগুলো করতে করতেই এসে গেছিলো বৃষ্টি, যেটা আমাদের কাছে মনে হয়েছিল ভগবানের আশীর্বাদ হিসাবে চলে এসেছে, যেটাকেও আমরা প্রপ হিসাবে কাজে লাগিয়ে নিয়েছি। কারণ এই বৃষ্টির শ্যুট তো অসাধারণ লাগে, সবাই ভালোবাসো, আর এটার আউটপুটও এসেছে অসাধারণ। তো আশা করি তোমরা দেখেছো, অলরেডি এসে গেছে ইনস্টাগ্রামে। তো তোমাদের আশা করি ভালোই লেগেছে। চলো, এখানেই ছিল আজকের আমার এন্ড অফ দি শ্যুট। প্যাক আপ হয়ে গেছে, এবার অলমোস্ট বাড়ি যাওয়ার পালা। এখন বাজে প্রায় 6:30 মতন। এবার আমরা বেরোবো। এবার আমি আর আমার মেকআপ আর্টিস্ট দাদা দাঁড়িয়ে আছি। মেকআপ আর্টিস্ট দাদা দাঁড়িয়ে আছে র্যাপিডোর জন্য, আর আমি টোটোর জন্য। যাই হোক, চলে এলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো তো এখান থেকে ফাঁকা হবেই, কারণ আমি বাস জর্নিতে এসেছিলাম, তো এখান থেকে মোটামুটি মেট্রো ফাঁকাই হয়। বাট এদিকে আমি হয়ে গেছিলাম প্রচুর টায়ার্ড, কারণ সারা রাত আমার ঘুম হয়নি। ওই 1-1.5 ঘন্টায় ঘুমিয়ে উঠে পড়েছিলাম ভোর 6টাতে। তাই মেট্রোতে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়েই নিলাম। আসলে কি বলতো, প্রত্যেক দিন তো রাত জেগে এডিট করি, ইভেন কালকেও আমার কিছু কাজ ছিল, আর সেই করতে করতেই মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে। আর ওই প্রত্যেক দিনের রাত জাগার অভ্যেসটা যায়নি, তাই ঘুমটাও আসেনি। ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপর 6টার মধ্যেই উঠে পড়লাম, কিন্তু এনার্জি আমার একটুও ফেল হয়নি, কারণ ওই একটাই কথা, যে কাজটি করছো সেটার প্রতি ভালোবাসা আর ফুল অফ প্যাশন, এই দুটো থাকলেই যে কোনো কাজ কিন্তু ইজিলি নামিয়ে দেওয়া যায়, সে যতই একটা স্কেডিউল হোক আর যতই আগের দিন রাতে ঘুম না হোক। যাই হোক, মেট্রো স্টেশন থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে দেখলাম অটো ছিল না। বাট স্টিল তারপর একটু ওয়েট করতে অটো এসে গেল, আর এদিকে সেফলি বাড়ি পৌঁছে গেছি। তবে বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটুখানি মিষ্টি নিয়ে যাই, তাই মিষ্টির দোকানে চলে গেছিলাম। এই ছিল আজকে আমার সারাদিনের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। Subscribe now and click the bell icon to stay tuned.